গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো যেহেতু তোমরা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো, তো সেই কারণে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো গাইজ, তোমরা সকলে জানো, মানে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখেছো তোমরা আশা করি জানো যে কালকে আমার বার্থডে ছিল এবং বার্থডে ব্লগ কিন্তু আমি তোমাদের পোস্ট করে দিয়েছি অলরেডি। ইউটিউবে কিন্তু পোস্ট আছে। তো যারা যারা আমার বার্থডের ভিডিওটা দেখোনি তারা তারা ঝপাঝপ করে গিয়ে আমার বার্থডের ভিডিওটা গিয়ে দেখে আসো। আর সত্যি কথা বলতে কি, তোমরা হয়তো অনেকে ভাবে যে ক্যামেরাটা কে ধরেছিল। তো অ্যাকচুয়ালি ক্যামেরা ধরেছিল হচ্ছে আমার এক দিদি, তো যার কথা তোমাদেরকে আমার বার্থডের যে আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে বলেছিলাম। তো আমার মাস্তুতো দিদি ক্যামেরা ধরেছিল। তো সত্যি কথা বলতে কি, সে যদি ক্যামেরা না ধরতো তাহলে হয়তো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারতাম না। হয়তো আমার জন্মদিনের যে বেস্ট মোমেন্টগুলো সেইগুলো হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না যদি না আমার সেই দিদিটা ক্যামেরা না ধরতো। ঠিক আছে, তো আমি 7-এ পড়ি, সে 9-এ পড়ে, আমার থেকে 2 বছরের বড় সে। তো সেই মেনলি ক্যামেরাটা ধরে কিন্তু ফুল যত অবধি ভিডিওটা ছিল পুরো কিন্তু ফুল সে ভিডিওটা করে গেছে। প্রায় 4 মিনিটের কাছাকাছি ভিডিওটা ছিল। তো তোমরা অনেকেই ভিডিওটা খুব কম দেখেছো, তো প্লিজ যারা যারা, আমি আবারও বলছি, যারা যারা এখন অবধি দেখোনি ভিডিওটা গিয়ে তারা প্লিজ দেখে নাও। আর পাশে আমার বউ টিভি দেখছে, তো সুতরাং যে টিভিতে যে সাউন্ডটা হচ্ছে তোমরা সেটা একটু ইগনোর করে যেও, ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তো থ্যাংক ইউ সো মাচ। এভাবে তোমরা আমাকে পাশে থেকো, মানে তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও। এবং পরবর্তীকালেও আমি যত আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সেটা আমাকে একটু সাফল্য করো, মানে একটু হেল্প করো। আর আমি কিন্তু আরেকটা ভিডিও দুপুরের দিকে পোস্ট করব, মানে আমি জন্মদিনে কী কী গিফট পেলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সত্যি কথা বলতে কি, জন্মদিনটা যেহেতু খুবই ঘরোয়াভাবে সেলিব্রেট করা হয়েছে, তো সেই তো আমরা আমরা নিজেরা নিজেরা মিলেই জন্মদিনটা সেলিব্রেট করেছি। আমার মাসি, মেসো, মাসির মেয়ে, আর আমার দাদু, দিদা, এরা সবাই মিলে সেলিব্রেট করেছি। সুতরাং বুঝতেই তোমরা পারছো যে একদমই কম কিছুমাত্র লোকজন নিয়ে আমরা মানে একদম ঘরোয়াভাবে এটাকে সেলিব্রেট করেছি। তো সেটুকুই তোমরা, তো সুতরাং গিফটের পরিমাণটাও আছে, মানে তোমরা কেউ আমাকে খারাপ ভেবো না, ঠিক আছে? আমি কথাটা এমনি বললাম। সুতরাং তোমরা ভেবো না যে আমি গাদা গাদা গিফট পেয়েছি, একদমই দুটো মাত্র গিফট পেয়েছি না, কয়েকটা গিফট পেয়েছি। তো যেটুকু গিফট পেয়েছি সেটুকুই আমার কাছে অনেক। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার জন্মদিনে এত বড় আয়োজন করা হয়েছিল। সত্যি কথা বলতে কি, এটা মানে আমার কাছে অনেক বড় একটা পাওনা। আর সত্যি কথা বলতে কি, আমি আমার জন্মদিনে কোনোবারই এরকম সেলিব্রেট করি না। সবথেকে বড় কথা হচ্ছে আমি আমার জন্মদিনে বেশিরভাগ সময় বাইরে থাকি, মানে দীঘাতেই যাই। আমি, মা, বাবা, আমরা 3জন মিলে দীঘাতে গিয়ে দীঘায় আমার বার্থডে সেলিব্রেট করি। মানে দীঘাতে গিয়ে সমুদ্রে স্নান করা, সন্ধেবেলা ওখানে কেক খাওয়া, এইসবই আমাদের মানে আমার জন্মদিনে করি। আর আমার জন্মদিন হচ্ছে 2রা জুন, ঠিক আছে? তো কালকে আমার জন্মদিনটা চলে গেছে, তো 2রা জুন আমার জন্মদিন ছিল কালকে। তো আমরা এই দিনে প্রত্যেকবারই কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু এবারে ভোটের জন্য বা ইলেকশন বলতে পারো, সেসব কারণের জন্য বাবা আমাকে এই বছর নিয়ে যেতে পারেনি ঘুরতে। হ্যাঁ, আগের বছরে যেতে পারিনি, কিন্তু আগের বছর যেতে না পারলে আমরা জন্মদিনের 1-1.5 সপ্তাহ পরে দীঘাতে ঘুরতে গেছিলাম। তো এইবারও 1-1.5 সপ্তাহ পরে ঘুরতে যাব। তো জানি না দীঘাতে যে নিয়ে যাবে কিনা 1-1.5 সপ্তাহ পরে, কেননা আমাদের সামনে এই বুধবার দিন আমার নেমন্তন্ন রয়েছে। তো সমস্ত কিছু মিটে যাওয়ার পরে, বাবার তো ছুটি পায় না, তোমরা তো জানোই। তো জানি না কি হবে 2-3 সপ্তাহ পর। আশা করি বাবা দীঘাতে নিয়ে যাবে। মানে যে বছর আমার জন্মদিনের দিন দীঘাতে যাওয়া হয় না, বাবা সেই বছর আমাকে জন্মদিনের পরে 2-3 সপ্তাহ পরে আমাকে ঘুরতে নিয়ে যায়, আমাকে আর মাকে। তো কিন্তু প্রত্যেক বছরই হয়। তো আমাদের বাড়িতে বুঝতেই পারছো যে খুবই কম জন্মদিন সেলিব্রেট করা হয়, ঠিক আছে? আর আমি ক্লাস 3 থেকেই দীঘাতে যাচ্ছি। আমার জন্মদিনে 3 থেকে আমি থাকি না, 2-3 থেকে থাকি না, 3 থেকে না, 2 থেকে থাকি না জন্মদিনে। তো সেক্ষেত্রে তোমার বুঝতেই পারছো যে বাড়িতে জন্মদিন সেলিব্রেট করতে ভালো লাগে না। আর আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার ঘরোয়াভাবে মানে আমার কেক কেটে লোকজন ইনভাইট করে জন্মদিন করতে ভালো লাগে না, আমার বাইরে ঘুরতেই ভালো লাগে। তো সেক্ষেত্রে থেকে তোমরা বুঝতেই পারছো যে এই বছরটা যাওয়া হয়নি, কিন্তু পরে আমরা অবশ্যই যাব দীঘাতে। তো সত্যি কথা বলতে কি, কালকে সবার সাথে কাটিয়ে কিন্তু খুবই ভালো লাগলো। আর আমি কিন্তু অনেকগুলো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, আর শর্টসও কিন্তু কয়েকটা পোস্ট করেছি, এটাতে তোমরা আমার চ্যানেলে গেলেই শর্টসের অপশানে গেলেই কিন্তু দেখতে পাবে।
নিউ কয়েকটা শর্টস আমি এডিট করেছি। তো এর আগে আমি যা যা শর্টস আপলোড করেছি সেগুলো আমারই এডিট করা শর্টস। আর আমার যে রিসেন্ট আমি এখন শর্টসগুলো পোস্ট করেছি সেটা কিন্তু আমার দিদি, মানে মাস্তুতো দিদি, যে সে কিন্তু একটু আমাকে হেল্প করেছে শর্টসগুলো এডিট করতে, কারণ আমি কিন্তু সেরকমভাবে এডিট করতে পারি না, ঠিক আছে। তো তার জন্য সে আমাকে একটু হেল্প করেছিল এবং সেই কিন্তু বলতে গেলে তারই অবদান। এছাড়া আমি অন্যান্য যে সমস্ত শর্টস পোস্ট করি সেইগুলো কিন্তু আমারই এডিট করা, ঠিক আছে। এছাড়া যে নতুন নতুন যে শর্টসগুলো, ওটা আমার দিদি, মানে মাস্তুতো দিদি আমাকে একটু হেল্প করেছে এডিট করতে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই সেই শর্টসগুলো দেখো এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, আর তার আগে দেখিয়ে দিয়ে এই দেখো পিসি এখন খবর দেখছে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো আবার তোমাদের সাথে আমি খানিকক্ষণ পরে, মানে 4টে সাড়ে 4টের দিকে একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কী কী গিফট পেলাম দেখাবো, কী কী ড্রেস পেয়েছি, গিফট পেয়েছি, সেগুলো অবশ্যই শেয়ার করবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। সো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।